প্যান কার্ড করবি দে 300 টাকা, এই আধার কার্ড করবি দে 1000 টাকা, এরকম ভাবে হয়ে গেছে। বাংলাদেশের খুলনা থেকে এসে এই ব্যক্তি কত সহজে ভারতীয় নাগরিকত্ব পেয়ে গেল দেখুন। আজকে একটা ফর্ম ফিল আপ করবেন, কাল একটা আধার কার্ড করবেন, কাল প্যান কার্ড করবেন, দুদিন রেশন কার্ডে ফর্ম ফিল আপ করবেন, এরকম করতে করতে। এবার ওরা তো বললো যে তুমি বাংলাদেশি, তো তুমি কি কেন করবে? তুমি বলবে কেন? ভারতে আধার কার্ড বানানো কতটা সহজ আপনারা দেখুন। 50,000 টাকা হলি আধার বলছি ফুল সিটিজেন হওয়া যায়। এই ভিডিওতে আজকে আপনাদের দেখাবো যে ভারতে আধার কার্ড বানানো কতটা ইজি। আপনি এখানেই ভোট দেবেন। দেখতে থাকুন ভিডিওটা আগে। করতে গেলে টাইম লাগে, আমি এসে তো 3-4 বছর 5 বছর পরে এই সাথে করে হারামি ও বেটা এখানে তো এখানে তো সিটিজেন হওয়া সম্ভব না নাকি? আরে বিয়ে না করলেও সিটিজেন হওয়া যায়। কি হবে একটু বলেন তো, আমরা জানি বাঙালির অনেক ইয়ে থাকে যে এখানে আসবো সেরে নেবো, কি হবে? আচ্ছা 50,000 টাকা হলি আধার বলছি ফুল সিটিজেন হওয়া যায়। আধার বলছি পাসপোর্ট না মানে সিটিজেন। अबे साले আপনি এখানেই ভোট দেবেন। এখানে ভোট দেবো, আমি এখানেই দেবো। कौन है ये लोग? বাঙালি হলে যদি হিন্দু হন হ্যাঁ তাহলে খুব তাড়াতাড়ি হয়, আচ্ছা আর যদি মুসলমান হন হ্যাঁ একটু দেরি হয়। হয়ে যায়। প্রসেসটা কি বলতে পারবো না? মতো रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। 25 থাকতে হবে থাকতে হবে, থাকতে 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 হবে। আজকে একটা ফর্ম ফিল আপ করবেন, কাল একটা আধার কার্ড করবেন, কাল প্যান কার্ড করবেন, দুদিন রেশন কার্ডে ফর্ম ফিল আপ করবেন, এরকম করতে করতে। এবার ওরা তো বললো যে তুমি বাংলাদেশি, তো তুমি কি কেন করবে? তুমি বলবে কেন? ঠিকানা ঠিকানা চাই ঠিকানা চাবে কেন? আমি এসছি এখানে এখন থাকতে। यही नहीं, अभी और सुनिए। হিন্দু হিন্দু নাম দিবা আমি হ্যাঁ কাজ করার লেগে হ্যাঁ একজন হিন্দুর পুরো বায়োডাটা আমার এলাকায় ওই যে আমার নামটা দেখেছেন, আমার নামটা শুভ বিশ্বাস। শুভ বিশ্বাস, ও আপনার নাম দিয়েছেন শুভ বিশ্বাস, হিন্দু দিয়ে দিয়েছেন, আমি মুসলিম। देखा आपने लापरवाही का नतीजा। আমাদের এলাকা থেকেও অনেক লোক আছে। আমরা যখন এসেছিলাম তখন তো মোদী সরকারের জামানা ছিল না, না তখন এত ঝামেলা করে নাই। ঝামেলা হতো না, ঠিক আছে? ও প্যান কার্ড করবি দে 300 টাকা, এই আধার কার্ড করবি দে 1000 টাকা, এরকম ভাবে হয়ে গেছে। আচ্ছা এখন এখন খুব টাফ। এখন তোমার মজা আয়া। এখন তোমার মোদী সরকারের জামানা তো ফুটপাট কেউ কিছু করতে গেলেই তার মনে করো দরকার মানে ভেঙে পড়েছে। ভেবে উঠতে হবে। খরচ কেমন হয় মনে করেন যদি এখন কেউ করতে চাই? আগে তো আপনার তো কমে হতো, এখন তো মনে করেন লাখখানেক লাগবে না, কমে হয়ে যাবে। হ্যাঁ খানিক টাকা লাগে। এখন মনে করেন আমার কথা শোনে 50,000 টাকা হলি আধার বলছি ফুল সিটিজেন হওয়া যায়। আধার বলছি আধার দিব পাসপোর্ট না মানে সিটিজেন। আপনি এখানেই ভোট দেবেন। এখানে ভোট দেবো, আমি এখানেই দেবো। कहाँ से आते हैं? আমি তো বাড়ি যাই 7 বছর 8 বছর পর। আর কিছু কবে এই জানি পাসপোর্ট করে নিয়েছেন, বিনা পাসপোর্ট ওই ডাইরেক্ট চলে যান বর্ডার দিয়ে। शाबाश बेटा। ড্রাইভারি করি, আমার অনেক ওই লরিতে বন্ধু বান্ধব আছে বুঝলেন তো? উঠে চলে যান ওর মধ্যে, ওদের সাথে ভোমরাটা পার হতে পারলে আর কে কাজ ধরে সেটাই। কোনো মতে তো আপনি পাসপোর্ট করতে পারবেন, আপনি যেহেতু এখানে লিগাল। হ্যাঁ করতে পারি, কিন্তু বসে বসে শেষ হয়ে যায়। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? কোথা থেকে এসছেন? ওই যে বড়নদী না খুলনা। খুলনা। আমরাও তো খুলনা ডিস্ট্রিক্টের। গাড়ি তো আপনার নিজে তাই না? নিজে। তাহলে প্রথম যখন আসছেন তখন ড্রাইভারি কিভাবে করলেন বা কিতে শুরু করলেন? হেলপারি করেছি, গাড়িতে গাড়ি নিয়ে নেন। হেলপারি করেছি, লোকের স্কুল বাচ্চা লিখি, আমি আগে লাক্সারি গাড়ি চালাতাম। আচ্ছা ওইসব চালাতে চালাতে এখন আর বাইরে বাইরে থাকতে হয় বলে ভালো লাগে না, আর ভালো লাগে না। উপর চালাই উমের চালাই, সারাদিন চালাই, সন্ধ্যেবেলায় বাড়ি যাই, ঝামেলা। আচ্ছা আমরা তো গরু মাংস দেখাচ্ছি বলদিন এই প্রতিবেলায় 80 টাকা করে। 80 টাকায় কিনে দাও, আমরা 100 টাকা 200 টাকা কিলো কিনে দেয়। আচ্ছা গেল। আমার যেরকম ফ্যামিলিতে 8,000 টাকা খরচা বাঁধা আছে, মানে রুম বাচ্চা কাচ্চা দিয়ে খাওয়া দাওয়া, ডাক্তারটা পৌরসভা বাদ দিলাম। আচ্ছা এমনি নর্মাল খাওয়া দাওয়া এসব দিয়ে আমরা 8,000 টাকা খরচা। মানে বাংলাদেশ থেকে কম আছে। 1 কিলো গরু গোশ কিনলে 2 দিন খাবে, 200 টাকায় গরু গোশ। বাংলাদেশে কোথায় 800 টাকা। আমার মামা 750 টাকা হচ্ছে হাড্ডি সহ, 800 টাকা তো হাড্ডি ছাড়া। হাড্ডি আমাদের এখানে তো মাথার গোশ কেউ খায় না, আমরা তো খাইই না মাথা। মাথাকে বাদ, মাথা আলাদা বিক্রি হয়। আমাদের এলাকায় যাবেন, আপনি যেখানে যাচ্ছেন ওখানে আমার বাড়ি গণিতে। দেখলেন তো ভিডিওটা যে কি হলো। আমি আমাদের ভারত সরকারের কাছে বলতে চাই, এই যে ব্যক্তিটি রয়েছে তাকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। আর যদি এই ব্যক্তি আমাদের রাজ্যে থেকে থাকে তাহলে আমি রাজ্য সরকারের কাছে বলবো একে গ্রেপ্তার করা উচিত। কারণ এই যে ব্যক্তিটি রয়েছে তিনি ইললিগাল ইমিগ্রেন্ট আমাদের ভারতবর্ষে। আমাদের দেশের আধার কার্ড বা আমাদের দেশের আইডেন্টিটি যদি এত সস্তায় মানুষকে দেওয়া যায় তাহলে কি করে হবে? এত সস্তায় মানুষজন কি করে আইডেন্টিটি পায়? দেখুন এই ভিডিওতে সে নিজেই বললো যে তিনি একজন অন্য দেশের নাগরিক, সে এই দেশে এসছেন, সেই দেশে এসে টাকার বিনিময়ে সে নাগরিকত্ব পেয়ে গেছে, আধার কার্ড পেয়ে গেছে। আর তিনি কিন্তু এটাও বললো বর্তমানে মোদী সরকার তাই একটু চাপ, মানে আধার কার্ড বানানো এখন অনেক চাপ হয়ে গেছে। তার মানে ভাবুন। আর আমি চাই যে মোদী সরকার এগুলো আরো এর উপরে প্রেশার দিক,
যে এরকম যদি ইলিগাল অ্যাক্টিভিটিস না হয়, এই ব্যক্তিটি অন্য দেশ থেকে এসে এই দেশে আধার কার্ড কিভাবে পায় মাত্র টাকার বিনিময়ে, তাহলে তো এরকম করতে করতে আরো অনেক খারাপ জায়গায় চলে যাবে আমাদের দেশটা। এই জন্য কিন্তু আমি ভারত সরকারও গাফিলতি মনে করি, কারণ ভারত সরকারের আন্ডারে থাকে বিএসএফ। তো বিএসএফরা কি করে বর্ডারে, আপনারা যদি সেটা জেনে শুনে এরকম করতে থাকেন তাহলে তো আমাদের দেশে সন্ত্রাস ভর্তি হয়ে যাবে। বিএসএফরা কেন এরকম এগুলো প্রশ্রয় দেয়? আমি মনে করি আমাদের দেশের বিএসএফ যে ক্ষমতা রয়েছে, সেই বিএসএফ যদি ঠিকঠাক ভাবে এগুলো দেখে তাহলে সেখান থেকে একটা মশা মাছিও বলতে পারে না সেখানে এই সমস্ত মানুষ কি করে আসে এই দেশে। তো এইখানে আমি ভারত সরকারের গাফিলতি মনে করি। শুধু রাজ্য সরকারকে আমরা গালাগালি দেবো, ভারত সরকার কিছু বলবো না, এটা হতে পারে না। ভারত সরকারও অবশ্যই গাফিলতি এখানটায় আছে। তা না হলে বিএসএফ থাকাকালীনও কি করে এই সমস্ত মানুষজন ভারতে আছে, তারা কি করে প্রকাশ্যে এসে এই সমস্ত কথা বলতে পারে? এই ব্যক্তিটি কয়েকবার ক্যামেরার দিকে ফলো করেছে, তারপরেও কিন্তু সে সাহস করে এই সমস্ত কথা বলেছে। তার মানে ভাবুন কত বড় সন্ত্রাস। এবং তার গাড়িতে যারা রয়েছে, যে সমস্ত ভাইয়েরা এসছে অন্য দেশ থেকে আমাদের দেশে, তাদেরকে তিনি বলছেন যে কি করে আধার কার্ড বানাতে হয়, কিভাবে ইলিগাল ভাবে আধার কার্ড এখানে তৈরি করতে হয়। এই ধরনের ভিডিও দেখে কেউ অনুপ্রাণিত হবেন না, এগুলো কিন্তু ফুললি একটা ইলিগাল অ্যাক্টিভিটিস। যদি এই ধরনের কেউ করে ভারতে থাকতে চান বা ভারতীয় নাগরিকত্ব নিতে চান, তাহলে কিন্তু আপনাদের ঘোর অন্ধকার সামনে। কারণ বর্তমানে যারা ভারতে আসবেন, যদি ভারতে এসে কেউ আধার কার্ড এভাবে বানাতে চান, আপনার আধার কার্ড হয়তো পেয়ে গেলেন, হয়তোবা ভোটার কার্ডও পেয়ে গেলেন, হয়তোবা প্যান কার্ডও পেয়ে গেলেন, বার্থ সার্টিফিকেট কিন্তু আপনি পাবেন না। আর যখন বার্থ সার্টিফিকেট পাবেন না, যখন স্কুল সার্টিফিকেট আপনি পাবেন না, আপনি যখন পাসপোর্ট করতে যাবেন, আপনার বয়স যদি আমাদের এজের হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। কেন সমস্যা হবে? আপনার পাসপোর্ট করতে গেলে আপনাকে বলবে আপনার আধার কার্ড লাগবে, আপনার স্কুল সার্টিফিকেট লাগবে, আপনার বার্থ সার্টিফিকেট লাগবে। কারণ আপনি যখন জন্মেছিলেন তখন আধার কার্ড, বার্থ সার্টিফিকেট ছিল, স্কুল সার্টিফিকেটও ছিল, সেগুলো কোথায়? আপনি যদি না দেখাতে পারেন তাহলে কিন্তু আপনি আর পাসপোর্ট পাবেন না। সেই কারণে এই ধরনের ইলিগাল অ্যাক্টিভিটিস থেকে আপনারা দূরে থাকুন। ভারতে আসার জন্য লিগাল প্রসেস রয়েছে, অনেকগুলো সিস্টেম রয়েছে, সেগুলো ফলো করে আসুন। ভারত সরকার ভারতে কিছু মানুষদের আশ্রয় দেওয়ার জন্য, ধর্মীয় যারা অত্যাচার হয়ে আসবে তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য সিএ বলে একটা আইন চালু করতে দিয়েছিল। সেটা নিয়ে কিন্তু অনেক ঘটনা ঘটেছে, আমরা জানি। তো একটাই কথা বলবো, ইলিগাল ভাবে ভারতে কেউ ইমিগ্রেন্ট হবেন না। ইলিগাল ভাবে যারা ইমিগ্রেন্ট হচ্ছে তাদেরকে অ্যারেস্ট করুন। কোনো জিনিসের একটা সিস্টেম রয়েছে, সেই সিস্টেম ভাবে যদি না হয় তাহলে কিন্তু আমাদের দেশের ক্ষতি। তো আমরা ভারতকে ভালোবাসি, সেই কারণে এই ভিডিওগুলো। যাই হোক, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।